গ্রামগঞ্জের সাপ্তাহিক হাট একটি পরিচিত দৃশ্য, যেখানে নানা ধরনের পণ্য একত্রিত হয়ে পুরো হাটকে সরগরম করে তোলে। নির্দিষ্ট দিনে নানা পণ্যসহ দোকানিরা হাজির হন, যেমন শাকসবজি, খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, খেলনা এবং আরও অনেক কিছু। বাটিরটেক চৌমনি চৌরাস্তা বাজারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শীতের মৌসুমে যে সবজিগুলো রয়েছে, সবজিগুলোর দ্রব্যমূল্যের বাজারে তখন কিরকম বিক্রি চলতেছে সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে এই বাটিরটেক চৌমনি চৌরাস্তা বাজারে প্রতি সপ্তাহে দুদিন হাট বসে, একদিন হচ্ছে সোমবার আর আরেকদিন শুক্রবার। তো সোমবারে হাটে কিরকম পরিমাণ কাস্টমার আসে এবং শুক্রবারের হাটে কিরকম পরিমাণ কাস্টমার আসে, কোন কোন জায়গা থেকে আসে, আমরা সেই বিষয় নিয়ে জানার চেষ্টা করব এবং আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতার সাথে। আমার পাশে বিক্রেতা ভাই রয়েছেন, আমি এখন সরাসরি যাচ্ছি তার সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? সৌরভ ভাই, আজকের বাজারে আপনার থেকে কি কি তরকারি আছে? জিরা আছে, গাজর আছে, আছে। আজকের বাজারে এগুলোর দাম কত করে? 15 টাকা, 30 টাকা, টমেটো 15 টাকা, 35 টাকা। আচ্ছা, গেছে আটা কত করে বিক্রি করছে? 25 টাকা, 20 টাকা, 30 টাকা। গেছে আটার থেকে আটা কি কম বিক্রি করতেছেন? না, মোহাম্মদ মাহফুজ। আপনি কি করেন? সবজি বিক্রি করি। আচ্ছা, আজকের বাজারে সবজির দাম কত? পুরোপুরি একদম সস্তা। আজকে আপনি কি কি সবজি আনছেন? যে টমেটো, পাতাকপি, বেগুন, আলু। হ্যাঁ, কোনটার দাম কত কত করে? আলু ধর না কেজি 20 টাকা, তারপর আর বেগুন হলো 20 টাকা, পাতাকপি 10 টাকা, শসা শস্য হইলো 20 টাকা। 20 টাকা না? তো আজকের বাজারে কাঁচামালের দাম কত করে? টমেটোর দাম চলে 20 টাকা, বেগুনের দাম চলে 30 টাকা, কুমড়ার দাম 20 টাকা, তার কাঁচামাল খাবার 10 টাকা, চিনির দাম 40 টাকা, তারপর নাটকের দাম 30 টাকা, হিরার কেজি 20 টাকা, তারপর সিমের কেজি হলো 70 টাকা। আমি শুটকি মাছ বিক্রি করতেছি। কি কি শুটকি আছে আপনার দোকানে? আমার কাছে চাইনা শুটকি আছে, চিংড়ি শুটকি আছে, চুরি শুটকি আছে, সুরমা শুটকি আছে, চাপা আছে, লটকি আছে, তারপরে বড় চিংড়ি, ছোট চিংড়ি, তারপরে চাইনা শুটকি, চাপা শুটকি, আরো অনেক পদ আছে। আচ্ছা, চাহাটে যে মালের দাম চলে ধরেন 600 টাকা, এখন এটা 550 টাকার মতো, এখন রেট একটু কমছে। শুটকি ব্যবসা করেন না? আজ কি বার? শুক্রবার কি হাটে আসছেন? আপনার এখানে কি কি শুটকি আছে? আমার এখানে লইটা শুটকি, চিংড়ি শুটকি, চুরি শুটকি, ইলিশ, কুমা শুটকি, আর বিভিন্ন ধরনের শুটকি আছে। আচ্ছা, তো কি কি বিক্রি করতেছেন? এলাই ওরা দাড়ি ফাড়ি আমাদের মতো কাঁচা। আচ্ছা আচ্ছা, এগুলো মানে কিরকম বিক্রি করতেছেন? হ্যাঁ, মোটামুটি। এগুলো কি আপনাদের নিজের বানানো? হ্যাঁ, নিজের বানানো। আচ্ছা, আপনি এখন বর্তমানে আছেন কোথায়? বাড়িতে চৌরাস্তা। আচ্ছা, এগুলো কেনার জন্য কোন কোন জায়গা থেকে মানুষ আসে? বিভিন্ন জায়গা থেকে আসে, রামগদির থেকে আসে, দক্ষিণে সুবর্ণচর থেকে আসে, পূর্ব দিকে কোম্পানিগঞ্জ থেকে আসে, মাঝি থেকে আসে, বন্ধু থেকে আসে। আমরা এখানে বিক্রি করি। তো মোটামুটি বেচা কিনে কিরকম হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। হ্যাঁ, তো বাড়িটা চৌমনি চৌরাস্তা বাজারে কি প্রত্যেক দৈনিক বেচেন না? না, দৈনিক বাজারে প্রতি বাজার কোন দিন বাজার বসে? সোমবার আর শুক্রবার। দূর দূরান্ত থেকে মানুষ আসে কেনাকাটার জন্য, আর বিক্রেতাদের হাঁকডাক ও গরম বাতাসে হাটটি হয়ে ওঠে এক অনবদ্য উৎসব। ইট পাথরের শহুরে জীবনে অনেকের কাছে এই গ্রামীণ হাট এক অচেনা দৃশ্য হতে পারে, তবে নোয়াখালী সদর দক্ষিণ অঞ্চলের বাসিন্দাদের কাছে এটি একটি পরিচিত জায়গা। বিশেষত 7 নং ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক বাজারে প্রতি সপ্তাহে শুক্রবার এবং সোমবার বসে এই সাপ্তাহিক হাট। এই সপ্তাহের হাটে চোখে পড়েছে নানা ধরনের পণ্য। এখানকার দোকানিরা সাজিয়েছেন দা বটি, কাচের জিনিস, কাঠের ব্যবহার্য সামগ্রী, মাটির তৈজসপত্র, হাঁড়ি পাতিল, বাঁশের তৈরি পণ্য, কুটির শিল্পের সামগ্রী সহ বিভিন্ন ধরনের গৃহস্থালী দ্রব্য। মাছ ধরার পলো, বড়শি, বাঁশের টুকরি, কুলা, খোলই, মোড়া, পাটি, ছনের ঝাড়ু এবং দেশি বিদেশি নানা ফল যেমন নারিকেল, পেঁপে, লেবু, কলা, আখও পাওয়া যায় এখানে। তাছাড়া পাশের গ্রামীণ জনপদ থেকে আসা শুটকি, দেশি মুরগি, কবুতর, হাঁস এবং খেজুর গাছের গুঁড়ো পাওয়া যায় এই হাটে। তাদের পণ্যের বৈচিত্র্য আর নতুনত্ব মানুষকে আকৃষ্ট করে এবং প্রতিবারই এক বিশাল ভিড় তৈরি হয়। এদিকে ভাটিটেক বাজারে দূর দূরান্ত থেকে হাটে বাজার করার জন্য আসা ক্রেতারা বলেন, হ্যাঁ, আপনি আজকে কি কি কিনলেন বাজার আসে? এই তো ভাই, আমি সিমের বিচি নিলাম, তারপরে কাঁচামরিচ নিলাম,
খিরা নিয়েছিলাম, এই যে টমাটো নিয়েছিলাম, আসলে খুব সস্তা দাম। আপনার খুব ভালো লাগলো, বাজারটা খুব কম এখন। আজ থেকে বা 15 দিন 20 দিন আগে যে আজকে যেগুলো নিচ্ছেন বা টমেটো, খিরা এবং সিমের বীজ অনেক দাম ছিল। আজকের বাজারে কিরকম ভাই? আজকে তো বাজারে খুব সস্তা পাইছি, এখন খুব ভালো লাগছে ভাই। অনেক দূর থেকে মানুষে আসি নেয়, দাম খুব সস্তা আছে, সীমিত আছে ইনশাল্লাহ। এই আর কি ভাই। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়িতে সবজি বাজার। সৌনি বাজার। এখানে কি আপনার সবগুলো কি আপনার কম দামে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই কম দামে পাওয়া যাচ্ছে। সবাই আসে নিতেছে, পাশাপাশি অনেক দূর থেকে আসে নিতেছে। আপনাদের বাজারে কি দূর দূরান্ত থেকে কেউ আসে? হ্যাঁ, অবশ্যই দূর দূরান্ত থেকে কেউ আসে। হাট থেকে আসে, আতকারমির হাট থেকে আসে, উত্তরবন্দর থেকে আসে, সোনাপুর মাঝি থেকে, চুমনি থেকেও আসে। যারা পাইকারি নেয় এগুলো নিয়ে অনেক সুযোগ সুবিধা পায়, সস্তা পায়। রাস্তা বাজার আছে কাঁচা বাজার। কি জন্য আসছেন? আসছিলাম কিছু কাঁচা বাজার সাজার কিনতে। কি নিছেন? আর আমি তো টমেটো নিচ্ছি, আর সিম নিচ্ছি, আরো আলু লেবু, আরো কিছু সদাই আছে। আচ্ছা, আজকে বাজারে আসে কিরকম লাগতেছে? মানে বাজারে যে কাঁচা সবজিগুলো আছে, সবজিগুলো কিনে এবং দাম দেখে কিরকম লাগতেছে? দাম মোটামুটি আগের চেয়ে মোটামুটি অনেক সস্তা আছে, ভালো লাগছে। আগে তো অনেক ছিল। আমার নাম আমির হোসেন রুবেল। আর রুবেল ভাই, আপনি এখন বর্তমান আছেন কোথায়? সদর উপজেলার ফান কেন্দ্র বাড়িটা সমুনি বাজার। বাড়িতে চৌনের কি জন্য আসেন এই বাজার? আমি আসছি আজকে হাটবার উপলক্ষে। আমাদের চৌরাস্তা বাজার টাটকা সবজি ইভেন হাঁস মোরগ হইতে সকল কিছু পাওয়া যায়। ইভেন দ্রব্যমূল্য দাম ঊর্ধ্বগতি। বর্তমান সরকার থাকা অবস্থায় আমাদের এই বাজারে টাটকা সবজি পাওয়া যায়। ইভেন দাম একদম হাতের নিকটে। নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদি, ইভেন সোনাপুর থেকে বিভিন্ন ধরনের লোক আসতেছে। আমাদের এখানে টাটকা সবজি পাওয়া যায়। ইভেন দাম একদম কম থাকার কারণে বিভিন্ন এলাকা থেকে লোক আসে। আচ্ছা, আপনাদের এই যে বাজারটা হাট বসে কি বারে? আমাদের এখানে একটা সপ্তাহের ভিতরে দুইটা দিন হাট বসে। একটা হচ্ছে শুক্রবার, আরেকটা হচ্ছে সোমবার। এখানে যে জিনিসগুলো আসে সেগুলা বিভিন্ন শহর থেকে আমাদের বাজার ব্যবসায়িক যারা আছে ওনারা ওদিক থেকে আমদানি করে। তো সুতরাং এটার ক্ষেত্রে আমাদের আপনি যেটা বলছেন পাটিয়াটি ইত্যাদি, এটা কিন্তু আমাদের এতটা শহর কেন্দ্রিক নয়, এটা একটা গ্রাম কেন্দ্রিকের মতো। তো এখানে মানুষ আসে বিভিন্ন এর কারণে সবজিগুলা বা ইত্যাদি আপনি যে বলছেন মানুষের বিয়ে উপলক্ষে বা বিভিন্ন এই শুটকি বা ইত্যাদি হাঁস মুরগি হইতে, যেমন শীতের আমলে আমাদের চৌরাস্তা বাজার সর্বোচ্চ পরিমাণ দেশি হাঁস ইত্যাদি মোরগ সহকারে কবুতর সকল কিছু টাটকা ইভেন কি ভালো পাওয়া যায়। সবার সুন্দর একটা কথা বলছেন যে আমাদের এই শীতের সিজনে সর্বোচ্চ দুটা জিনিস চাহিদা। একটা হচ্ছে হাঁস, যেটা এখনো শেষ সময়, আরেকটা হচ্ছে খেজুরের শের, আপনি যেটা বলছেন এটা আমাদের চৌরাস্তা বাজার টাটকা পাওয়া যায়। বিভিন্ন স্থান থেকে আমাদের চৌরাস্তা বাজার আমি বলে পড়ছি যে এখানে দাঁড়ায় যে আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণ এটা চাহিদা আছে। তো এই বিষয়ে জিজ্ঞেস করলে ভাটিটেক বাজারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে রহমান বলেন, ভাটিটেক চৌমনি চৌরাস্তা বাজারের যে বাজার কর্তৃপক্ষ আছেন দায়িত্ব দিয়ে, উনি আমার হাতে ডাইন পাশে রয়েছেন নুরুর রহমান, বাজার সেক্রেটারির দায়িত্ব দিয়ে, উনির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার বাজারে বর্তমানে এখন যে শীতের মৌসুমে যে কাঁচা সবজিগুলো আছে এগুলা কিভাবে বিক্রি হচ্ছে, কিভাবে আদান প্রদান হচ্ছে? সবজিগুলোর এখন দাম কম, মানে অন্তত 50% কম আর কি। আগে যেটা 80 টাকা ছিল সেটা এখন 40 টাকা, বা যেটা আরো ডিফারেন্স আছে। আর কোন কোন জায়গা থেকে লোকেরা আসে বাজারে? মাইজি থেকে আসে, সোনাপুর থেকে আসে, ওয়াবদার থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে। কি পাওয়া যায় মোটামুটি? আমাদের এখানে কাঁচা সবজি, সিম, আলু, তারপরে ওই যে টমেটো, মরিচ, বেগুন, অনেক কিছু পাওয়া যায়। আপনাদের বাজারে হাট কোন দিনে বসে? শুক্রবার এবং সোমবার। আমাদের এখানে ক্রেতার জন্য সবসময় আমরা সুযোগ ব্যবস্থা করছি। এখান থেকে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা প্রয়োজনে আসতেছে। আমরা এবং অতীতে 7 বছর এখানে অবহেলিত ছিল। এখন আমরা সামনের দিকে, আমরা যেহেতু আজ 5 মাস কমিটিতে আসছি, তো আমরা দেখতেছি বাজার উন্নয়নের জন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার তাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারের যে দ্রব্যমূল্যের কি অবস্থা, যে পরিস্থিতি, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। মুজাহির ইসলাম নাইম, সরজমিন বার্তা, নোয়াখালী।